Hello everyone. I'm like a coffee to mama. भैया কোথায় তুই কফি কাপ না ফালা দিস না মাথা ব্যথা করতেছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আচ্ছা আমি না আজকে কিছু জিনিস ক্লিয়ার করতে আসছি কালকে যেহেতু অনেক চিল্লাচিল্লি ভাবে লাইভটা হয়েছে আমি আজকে কিছু জিনিস ক্লিয়ার করতে আসছি রিপ্লাই দিও হাই সবাই কেমন আছো আমি ভালো নাই ভাই হাই সবাই কেমন আছো আপু কেমন আছো আমি ভালো আছি সবাই কেমন আছো আপু তোমাকে কি মিথিলা কি বললো হ্যাঁ আমি ওইটাই ক্লিয়ার করতে আসছি আচ্ছা কাহিনীটা হয়েছে কি মিথিলা আপু যখন একটা ভিডিও বানায় যে মানে উনি বলছিল কি যে মানে উনি হচ্ছে অন্যজনদেরকে মিন করছিল বাট ভিডিওতে যখন উনি বাচ্চা ব্যবসার কথা বলছে তখন হচ্ছে যে সবাই ওখানে আমাকে ট্যাগ দিতেছিল আমি তো কথা বলি সবাই শোনো দেন হচ্ছে ওইখানে সবাই আমাকে ট্যাগ দিতেছিল যে আখি একটা বাচ্চা নিয়ে ব্যবসা করে হ্যাঁ তখন ওইটার ইয়েতে আমি একটা ক্যাপশন দিছিলাম ক্যাপশন দেওয়ার পর আমার ভাইয়া যখন আমাকে বললো যে আখি এটা তোকে মিন করে না তুই পোস্টটা ডিলিট করে দে ওকে আমি তখন হচ্ছে পোস্টটা ডিলিট করে দিই আমি রাখিনি তারপর হচ্ছে যে তখন হচ্ছে যে আমি কি বলে আমি হচ্ছে মিমি আপু মানে 2-3 দিন আগে মিমি আপুর লাইভে আমি একটু হ্যাঁ আমাকে একজন বলে যে মিথিলা আপু তো কমেন্টে বলতেছে যে তুমি নাকি বাচ্চা নিয়ে ব্যবসা করে খাও আর কি এই টাইপস একটা কথা বলছে তখন আমি বললাম যে আমার বাচ্চা আমি 10 মাস পেটে রাখছি আমি 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 যা মনে তা করবো ব্যবসা করি না কি করি ওটা আমার পার্সোনালি আমার ব্যাপার ওইখানে কে কি বললো এটা আমার জানার বিষয় না ঠিক আছে তো এটা বলার পর মানে আর অনেক কিছু বলছি যে না উনি আমার কথা হচ্ছে ভাই এখানে সবাই হচ্ছে আমরা ভিডিও করি দরকার কি একজন একজনের সাথে লাগার এখন পর্যন্ত কেউই বলতে পারবে না অনলাইনে যে আমি আঁকি কাউকে সেদে খোঁচা দিছি বা তার সাথে সেদে ঝগড়া করছি এটা কেউই বলতে পারবে না একটা পার্সন যদি বলতে পারে তাদের মানে আমি কি বলবো একটা পার্সনও বলতে পারবে না যে আমি তার সাথে সেদে ঝগড়া করছি বা খোঁচা দিছি কারণ হচ্ছে যে আমার এরকম কোনো অভ্যাস নাই কারণ আমি অনেক মিশুক একটা মেয়ে আমি সবার সাথে মিশতে পছন্দ করি হ্যাঁ তারপর হচ্ছে যে যখন তারপর উনি লাইভ করলো উনি লাইভ করে আমাকে অনেক বাজে বাজে কথা বলছে আমি আপনাদের আজকে কিছু কিছু জিনিস দেখাবো সুন্দরবনের জিনিসটা দেখে ওকে উনি বলছে সুন্দরবনে যে নাকি আমি আকাম করছি সুন্দরবনে যখন গেছিলাম তখন হচ্ছে যে আপনারা দেখবেন যে রানিয়ার সাথে আমি একটা ভিডিও করছিলাম তো ওইখানে আমার ফুল ফ্যামিলি গেছিল ওইখানে আকামের কিছু নেই ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে সুন্দরবন যখন যাই তখন অলরেডি হচ্ছে রাজার সাথে আমার ডিভোর্সে 1.5 মাস চলতেছিল তো রাজা আমাকে ওই কারণে কেন ডিভোর্স দিবে ততদিন আমাদের ডিভোর্স হয়ে গেছিল ওকে আর তারপরে সে আরো বলছে যে কেন স্বামীকে আটকা রাখতে পারিনি ভাই আমাদের আশেপাশে অনেক ডিভোর্স হইতেছে তো একটা জিনিস কি আল্লাহ যেটা কপালে রাখে নাই যেটা হন না তো যেটা কপালে ছিলই না যেটা একটা মেয়ে কম সুখে নিজের সংসার ছেড়ে আসে না ফার্স্ট হ্যাঁ এই সুন্দরবনের ভিডিও আমি আঁকি এই যে এখানে সুন্দরবন গেছিলাম তাই এখানে ভাবি ছিল আমার ভাইয়া ছিল আমার সবাই ফুল ফ্যামিলি ছিল তো হচ্ছে যে আমি একটা মেয়ে মানুষ আমি কেন মিথিলার ক্যারেক্টার নিয়ে কথা বলবো আমি কেন অন্যজনের ক্যারেক্টার নিয়ে কথা বলবো আমি কখনোই কারো ক্যারেক্টার নিয়ে পার্সোনালি ভাবে কখনো আমরা রানিয়া শুদ্ধ সুন্দরবনে গেছিল আচ্ছা তারপর হচ্ছে আমি কেন পার্সোনালি কোনো মেয়েকে ক্যারেক্টার নিয়ে অ্যাটাক করব আমার দরকার কি মিথিলা না আমার পার্সোনাল জীবনে ছিল সুন্দরবন না এই ভিডিও দেখলে বুঝবো পিছনে দেখা সুন্দরবন লেখা ওই যে সুন্দরবন লেখা নিচে ওখানে হচ্ছে আমার ভাবিও গেছিল ফুল ফ্যামিলি গেছিল সবাই গেছে তো আমি কেন পার্সোনালি একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে জাজ করব আমার এটার কোনো রাইটই নেই অনলাইন তো এখানে আমাকে কোনো রাইট দেয় না যে আমি কোনো মেয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলবো ভাই আর যখন আমার ডিভোর্স হয় তখন আমার মনে হয় যে একটা স্বামী স্ত্রীর মধ্যে কি হয় এটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউই জানে না তো এখানে মিথিলা লাইভে বলতেছিল যে ওর কেন ডিভোর্স হয়েছে সবকিছু আমি জানি তুমি কিছুই জানো না
কারণ কি আমার ডিভোর্স কেন হয়েছে এটা আমি আর আমার হাজবেন্ড ভালো জানবো, আমার ফ্যামিলি মানুষ জানবে। তুমি তো আমার ফ্যামিলির মামাও লাগো না, আমার খালাও লাগো না, আমার কিছুই লাগো না। তো তুমি মানে কেন, মানে তুমি তো কিছুই জানো না। তুমিও সেম লোক মুখে যা শুনছো অতটুকুই তুমি জানো, ঠিক আছে? তোমাদের তুমি কেন, হ্যাঁ এইটাই যে, আর তুমি কেন বাপ্পি অ্যান্ড দিশার, হ্যাঁ যখন সে ফার্স্ট ভিডিওটা মেক করছিল দিশামণি কিন্তু অনেকদিন ধরে অ্যাক্টিং করে, ও কিন্তু একদম বাচ্চা থেকে মানে অ্যাক্টিং করে। তো যখন হচ্ছে যে দিশামণির আম্মু কিন্তু ওরা কিন্তু অনেক আগের থেকে ভিডিও মেক করে, দিশা কিনে অনেক আগের থেকে ভিডিও মেক করে। বাট মিথিলা আজ পর্যন্ত ওনাদের কোথাও বলে নাই যে বাচ্চা নিয়ে ব্যবসা করে খায়। বাট হচ্ছে যে বাপ্পির সাথে ভিডিও করার পর উনি মানে একটা ভিডিওতে যখন রিপ্লাই করছে যে বাচ্চা নিয়ে ব্যবসা করে খায়, তখনই কি হবে, তখন আসবে কথা মানে তখন সবাই আমাকে ট্যাগ করতেছিল যে আপু তোমাকে বলছে। আমি কিন্তু কখনোই আমার বেবিকে নিয়ে ভিডিও দিতে চাই না। আপনি একটু আমার কমেন্ট বক্সে যান যা দেখেন, কমেন্ট বক্সে যান যে আপু রানিয়াকে নিয়ে কেন ভিডিও দাও না। আচ্ছা তারপর আমি বলি, যখন সে আমার ক্যারেক্টার নিয়ে অনেক বেশি কথা বললো, আমার পাস্ট নিয়ে, শুনো আমার হাজবেন্ড যে ছিল তার ফ্যামিলি থেকে আমি তাকে কখনো আলাদা করিনি ফার্স্ট। আর এটা সেও মানে সে এখন খুবই ভালো আছে, সে তার মতন ভালো আছে, সে ভালো থাকুক, ও ওর মতন ভালো আছে। ওকে যে তোমরা লাগলে আক্স করো যে ওর ফ্যামিলি থেকে কখনো আলাদা করছি নাকি, ওর বাবাকে যে লাগলে আক্স করো যে ওর ফ্যামিলি ওর বাবার সাথে কখনো কন্ট্যাক্ট আমি রাখতে দিইনি, এরকম কোনো রেকর্ড আমার নাই। ও ইভেন ওর বাবার সাথে আমার কথা হইতো সবসময়। তোমরা হয়তো বা অনেকে আমার বরিশালের ভিডিও দেখছো যে আমরা গেছিলাম, আমাদের বিয়ে দিছিল, আমাদের হলুদ করেছিল, দেন হচ্ছে যে আবার লাস্ট বার যখন গেলাম তখন হচ্ছে জান্নাতও সবাই মিলে আমরা গেছিলাম, ঠিক আছে? ঠিকই কি তোমার তো কাজ আছে আমি আচ্ছা। তারপর হচ্ছে যে তখন মানে জান্নাত সবাই আমার ডিভোর্স হওয়ার 6 মাস আগেও আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম, ঠিক আছে? আচ্ছা আমি জাস্ট সব ক্লিয়ার করি। যখন হচ্ছে যে সে লাইভটা করে আমাকে অনেক ধরনের বাজে কথা বলে, তো আমি না প্রত্যেকটা বাজে কথাই শুনছি। শোনার পর আমি কি করছি, আমি কোনো অহংকার রাখিনি যে সে আমাকে কেন এই কথাটা বললো বা সে আমার ক্যারেক্টার নিয়ে কেন এই কথাটা বললো। যেহেতু সে আমাকে মিন করেনি, জিনিসটা আমি বুঝতে পারছি, বুঝার পর আমার নিজের ভুলটা আমি বুঝতে পারছি, বুঝার পর বুঝার পর যখন পোস্টার ডিলিট করে দিছি, তারপর আমার ভাবির সাথে ওনার কথা হইতো। তো আমি কি করলাম, ওনাকে কল দিলাম। কল দিয়ে আমার ভাইয়া বলতেছিল কি যে ওনাকে কল দিয়ে বলতেছিল যে আখি তো ছোট মানুষ, ও তো বুঝে নাই যে তোমরা ওকে মিন করো নাই, মিন তো করছো যে অন্যজনকে, বা ওটা বুঝে নাই, ও যে কথাটা বলছে এর জন্য আখি সরি। পরে হচ্ছে আখি সরি, ভাইয়া বলতেছে আখি সরি, আখি ওই লাইভটা ডিলিট করে দিতেছে। যদি তোমার মানে খারাপ লেগে থাকে আখি লাইভটা ডিলিট করে দিতেছে, আম্মু আখি লাইভটা ডিলিট করে দিতেছে। তো এটা বলছে, বলার পর ইয়াসিন ভাই বলতেছে যে আখি তো আমার ছোট বোনের মতন হবে, ও কেন ফালতু লোকদের সাথে মিশে, অনেক কিছু বলছে। আচ্ছা বলছে, বলার পর আমি মিথিলা আপুর সাথে কথা বললাম। মিথিলা আপুকে আমি বললাম যে আপু সরি, যা হওয়ার হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে আমি ভাবছি তুমি আমাকে বলছো, কারণ হচ্ছে কি আমার বাচ্চা নিয়ে আমি তখন ভিডিও দিতে চাই না, বাট হচ্ছে যে তোমরা রিকোয়েস্ট করে দেখে আমার দেওয়া হয়। তখন মিথিলাকে আমি বললাম যে আপু সরি, ও আমাকে সরি বললো। সরি বলার পর হচ্ছে কিছুক্ষণ পর ও একটা পোস্ট দেয় যে মানুষ মাত্রই ভুল, ওইখানে হচ্ছে যে আমার ভাইয়া ওকে বলছিল যে লাইভ আখি ডিলিট করছে, আপনাদেরটাও করেন। ওনারাই কলে বলতেছিল যে আমরা লাইভটা ডিলিট করে দিব, লাইভটা রাখবো না, ওনারাই কলে বলতেছিল। তো ওই ক্ষেত্রে আমি তখন রিপ্লাই করছিলাম তাহলে হচ্ছে যে আমি আমার ওই মিমিয়াপুর পেজে লাইভটা ডিলিট করে দিই, দরকার নেই কোনো লাইভই থাকার। তখন লাইভ থাকার কোনো দরকার নেই। তখন হচ্ছে যে ভাইয়া ওনাদের বলছে যে লাইভটা ডিলিট করে দিবে, তখন ওনারা বলছে ওনাদের লাইভটা ডিলিট করে দিবে। তো ওনারা জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে হচ্ছে ওনাদের একটা পোস্ট করে, পোস্টের পাশাপাশি হচ্ছে যে কি করে ওই যে আমার ভাইয়ের স্ক্রিনশটটা আর কি দেয়। তো এখানে ও সবসময় নিজেকে বড় প্রমাণ করতে যায়। এর মাঝে লাইভের মধ্যে তখন আমরা লাইভ দেখি নাই, আমরা লাইভটা তো পুরোপুরি দেখি নেই, ওর মধ্যে লাইভের মধ্যে দেখায় যে ওর সাথে আমাদের কথা হইতো, কথা কয়ে কি করলো আমার নাম্বারটা পাবলিক প্লেসে লাইভের মধ্যে দেখাই দিল, নাম্বারটা ভাইরাল করে দিল। আবার বলে যে আমি নাম্বারটা ভাইরাল করতে চাচ্ছি না। ওদের নাম্বারও তো আমাদের কাছে আছে, তো আমাদের তো দরকার নেই ওদের নাম্বার এখানে শো করে দেন এত কিছু। আচ্ছা যাই হোক, তারপর কোথায় ছিলাম জানি ভুলেই গেছি।
ও ভাইয়া ওনাদের বলতেছিল, মানে ফার্স্ট আমি তার সাথে কোনো কন্ট্রোভার্সি বা সে আমাকে নিয়ে কথা বলবে, আমি তাকে নিয়ে ক্যাপশন দেবো, আমার এরকম কোনো ইচ্ছাই ছিল না। তারাই হচ্ছে কি করছে যে মেসেজে স্ক্রিনশট দেন হচ্ছে আমাকে নিয়ে পোস্ট দেয়, তারপর যে আমি আমার লাইভটা করি। আর রাসেল ভাইয়ের চেতার অনেক কারণ আছে, কালকে এটা নিয়ে অনেকে মাইন্ড করছো, বাট দেখো এখানে যদি তোমার বেবি থাকতো, তোমার বেবিকে নিয়ে কেউ কোনো কথা বলতো, অবশ্যই হচ্ছে তোমার মাইন্ডে লাগতো, কারণ বাচ্চা জিনিসটা মানুষের একটা অন্য জায়গায় ইমোশন ভাই। এখন সে আমাকে নিয়ে কথা বলে নাই, আমি বুঝছি, তাকে তো আমি সরিও বলছি, তার সাথে তো আমার কথা হয়েছে, তারপর কেন দরকার যে একটা মানুষের সাথে আমার ভুল বুঝাবুঝি ক্লিয়ার হয়েছে এটা স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে বা আমাকে আমার ক্যাপশনে লেখার কেন দরকার? ভুল বুঝাবুঝি ওনারও হয়েছিল, আমারও হয়েছিল, তো দুজনেই ভুল বুঝাবুঝি হয়েছে, এটা কেন হচ্ছে যে কমেন্টে দেওয়া দরকার? তার মানে কি এখানে সে বুঝাইতে চাইতেছে যে আমি যা বলছি সব রাইট, ওরা রং করছে, এই জন্য ওরা আমার কাছে মাফ চাইছে। মাফ চাওয়ার কিছুই নাই এখানে, এখানে হচ্ছে যে রং ছিল যে তুমি অন্যজনকে মিন করছো, এটা আমি আমার ঘাড়ে নিছি, এটাই না, আর তো কোনো কিছু না, এতটুকুই ভাই। তারপর হচ্ছে যে উনি এটা করার পর আমার ভাইয়া যখন লাইভে খুব বেশি চিল্লাচিল্লি করতেছিল, কারণ হচ্ছে রানিয়াকে নিয়ে কথা বলছে। রানিয়া ভাই আমাদের সবার ইমোশন, ওকে নিয়ে কেউ কথা বলে, এটা মিথিলা হোক, মিথিলার বাপ হোক, মিথিলার মা হোক, মিথিলার 14 গোষ্ঠী হোক, রানিয়াকে নিয়ে কেউ কথা বলার অধিকার রাখে না। এখন এটা বাচ্চা নিয়ে সিম্পেথি হোক বা যেটাই হোক, তুমি মানে উনি আরো বলছিল 10 মাস পেটে বাচ্চা আমরাও রাখতে পারি, ভাই রাখো না, 10 মাস পেটে বাচ্চা রেখে জন্ম দাও, দেখো না বাচ্চার প্রতি ইমোশন কিরকম আসে। আচ্ছা, আবার মিথিলা অনেকের কমেন্ট বক্সে রিপ্লাই দিতেছে আমার ভাবির জন্য নাকি আমার জীবন শেষ, এখানে অনেকে লিখতেছে। ভাই আমার যখন ডিভোর্স হয় তার 6 মাস আগে আমি আমার জামাইয়ের সাথে আলাদা থাকতাম, আমার ভাইয়া ভাবির সাথেও থাকতাম না, আমার মা বাবার সাথেও আমি থাকতাম না, কারোর সাথে আমি থাকতাম না। তো হচ্ছে যে ও কিভাবে আমার লাইফটা বা আমার জীবনটা নষ্ট করে। আর আমি বলি শুনো, একটা সম্পর্কে নষ্ট হয়েছে এর জন্য কোনো পার্সন না ভাই, দুজনের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, পৃথিবীর কোনো ব্যক্তি তোমাদের সম্পর্ক নষ্ট করতে পারে? অ্যাডজাস্টমেন্টই ছিল না আমাদের। উনি বলতেছে যে এক হাতে তালি বাজেন, আমি কি কখনো বলছি যে আমি একাই সাধু? আমি বলছি কখনো? আমি কি কখনো এক্সপ্লেনেশন করছি যে আমার কেন ডিভোর্স হয়েছে, কি কারণে হয়েছে? কখনোই না। তারপর বলতেছে বাচ্চা নেই, একটা বাচ্চা আছে, বাচ্চা নেই সিম্পেথি নেই। ভাই আমি যখন ডিভোর্স হয়েছে তখন চাইলে রানিয়াকে নিয়ে 100টা ভিডিও দিয়ে রেগুলার ব্লগ করে সিম্পেথির মায়েরও নিতে পারতাম। আমি রানিয়াকে নিয়ে ভিডিওই দিতে চাই না। আর তুমি কোনো ইয়ের বাল হয়ে যাও না আমার, যে তোমার সাথে আমার ঝগড়া করার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য আমার মেয়েকে নিয়ে আমার সিম্পেথি নিতে হবে। বুঝছো, আমার বাচ্চা নিয়ে আমার সিম্পেথি নিতে হয় না। বাচ্চা নিয়ে কেন ভিডিও দেই এটা তো অনেকেই জানে কেন দেই। তারপর মেহেরুনকে আরো বলছে যে ওর নাকি বেবি হয় না। তুমি কিভাবে জানো বেবি হয় নাকি হয় না? তুমি কিভাবে জানো বলো? তুমি কি তোমার জামাইকে মিথিলা মানে আমার ভাবির কাছে পাঠাইছিলা? যে কোনো ভাবি তো তুমি জানো না যে তোমার জামাইকে কি আমার ভাবির কাছে পাঠাইছিলা যে বেবি নেয় না কেন, মানে বেবি হয় না? ওরা বেবি নেয় না শুধুমাত্র রানিয়ার জন্য, ওরা বেবি নেয় না শুধুমাত্র রানিয়ার জন্য। আপু কল দিতেছে, বাপ একটু কল দে বলো তো। তো হচ্ছে যে ওরা বেবি নেয় না শুধুমাত্র রানিয়ার জন্য, যে রানি একটু বড় হবে, একটু যখন বুঝবান হবে তখন হচ্ছে বেবি নিবে। না লাইভে তো মিমিয়াপুর এখান থেকেও যাবো, এর জন্য আমার এখান থেকে আমি ক্লিয়ার করে, আমি তো এই ব্যাপার নিয়ে আর কোনো লাইভ করবো না, আর কোনো একটা ক্যাপশন বা কোনো লাইভ আমি করবো না। এখানে আমি জাস্ট ক্লিয়ার করতেছি না, আমার লিগেল নোটিস দরকার নেই, কারণ কি আমি তাকে ফার্স্টে কোনো খোঁচা দিই নেই বা তাকে কোনো কিছু বলি নেই। আচ্ছা, আর ও এতজনকে হার্ট করে কথা বলে, একটা মেয়ে মানুষকে কি হবে বলো? ওর তো বাচ্চা হয় না, এর জন্য অন্যজনের বাচ্চা, কি ওর ননদের বাচ্চা, ও এটাকে আমার মেয়ে ওকে মা বলে ডাকে, অন্যজনের বাচ্চা কেন হবে? তোমার তো কোনো রাইটই নেই যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলো, আমার ফ্যামিলি নিয়ে কথা বলো। কেন ভাই, তোমার দরকারটা কি? আচ্ছা আমার বাসায় যে আসছিল বল বাসার অবস্থা। তারপর হচ্ছে যে আমার বাসার অবস্থা নিয়ে কথা বলছে। ভাই শোনো, তুমি 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 কই থাকতে এটা তুমি জানো, তুমি কই থাকতে, আমি কোনো খারাপ কথা বলবো না, তুমি যে আগে কই ছিলে এটা তুমি জানো, ঠিক আছে? আর আমি হ্যাঁ আমরা গরিব, ঠিক আছে, আমরা গরিব, আমাদের বাসা অবস্থা ভালো না, তুমি অনেক বড়, তুমি অনেক উঁচু লেভেলের মানুষ।
এখন তোমাকে নিয়ে কি বলবো বলো, তোমাকে নিয়ে আমার আখি বলার কোনো লেভেলই নেই, কারণ তুমি বলছো লেভেল আসতে, আর অতটুকু লেভেলে আমি যেতে চাই না যে আমার অতটুকু লেভেলে গিয়ে আমার মানুষের বদনাম করতে হোক। কেউ আজ পর্যন্ত একটা পার্সন বলতে পারবে না আমি আখি কারণ আমি বদনাম করে বেড়াইছি, কাউকে খোঁচা দিয়ে কথা বলছি, কাউকে মানে কোনো নেগেটিভ কথা বলছি, কোনো মানুষ বলতে পারবে না। অনলাইনে যত ক্রিয়েটর আছে কেউই বলতে পারবে না আমি কাউকে কখনো খোঁচা দিয়ে কথা বলছি বা কারোর সাথে হাইদা ঝগড়া করছি। ভাই মিথিলা আগে কারে ভালোবাসতো না বাসতো এটা ওদের পার্সোনাল ব্যাপার, ওরা করুক না ভাই, ওরা ওদের যা মন চায় করুক। ও যখন আমি তো বললাম যখন ও হচ্ছে ফার্স্ট ভিডিওটা দিশামণি কিন্তু অনেক আগে থেকে অ্যাক্টিং করে, তো এখানে দিশামণির মা দিশামণিকে নিয়ে কেন ব্যবসা করবে? আচ্ছা এটা যদি ওদেরকে মিনও করে থাকে, আচ্ছা ভাবলাম যে আমি আমার নিজের গায়ের উপর এটা ঢেলে নিছি, যেটা আমি আমার নিজের গায়ে মাখাইছি, কিন্তু তাকে তো আমি ফোন দিয়ে সরি বলছিলাম। সরি বলা মানে মানে ও তো আমি সরি বলছিলাম, বলার পর কেন এটা স্ক্রিনশট এন্ড হচ্ছে যে মানে নাম্বারটা কেন দরকার? তোমার সাথে তো আমার পার্সোনাল আমি তোমার সাথে কথা বলছি, তোমার সাথে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমার সাথে আমার কোনো ঝগড়া করার ইচ্ছা ছিল না, বাট তুমি কি করলা যে এখানে যে স্ক্রিনশট দিলা নিজেকে বড় প্রমাণ করতে চাও। ভাই এখানে নিজে বড় প্রমাণ করে কিছু নেই, আমি জাস্ট চাইছি যে এটা নর্মালি ক্লিয়ার হয়ে যাক, এটা অনলাইনে না আসুক, অনলাইনে মানুষ আমাদের নিয়ে খারাপ মন্তব্য না করুক, আমাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হোক, তাই না? আমি এতটুকু চাইছি, এই জন্য তোমাকে আমি সেদে কল দিয়ে কথা বলছি। আমার যদি তোমার সাথে ঝগড়া করার বা কন্ট্রোভার্সি ইচ্ছা থাকতো তাহলে আমি কি করতাম? তুমি যখন লাইভটা করছো তখন আমি কি করতাম? তখনই আমিও লাইভ আসতাম, কিন্তু আমি তখন লাইভ আসি না, আমি তোমাকে কল দিয়ে কথা বলছি, তোমাকে সরি বলছি, তোমাকে বড় বোন হিসেবে রেসপেক্ট করছি, তোমার হাজবেন্ডকে বড় ভাই হিসেবে রেসপেক্ট করছি। তোমরা আমাকে এত বাজে বাজে কথা বলছো লাইভে, আমি একটা কথাও কিন্তু কানে নেই, তোমার সাথে খুব ভালোভাবে আমি কথা বলছি, বাট তোমরা এটা কি করলা যে স্ক্রিনশট দিয়ে নিজেদের বড় প্রমাণ করতে চাও। তোমরা ভুল না ভাই, ভুল না ভাই, কেউই ভুল না, তোমরা তো শুধু শুধু খোঁচা দাও। আমি যদি সুন্দরবন যায় কোনো বেড়ার লগে হইয়া থাকি, ওর ছবি দেখাইতে বলো। আজ পর্যন্ত আমার এক্স হাজবেন্ড দিবে দেখাইতে পারলো না আমি কোনো বেড়ার সাথে ছুঁয়ে আছি এই ছবি, আর ও আমার সংসার জীবনও ছিল না, আমার জীবনও ছিল না, ও কেমনে দেখাবে ভাই? আর এইখানে আরো কথা বলতেছে কি আমি নাকি সুন্দরবন যাওয়ার জন্য রাজা আমাকে ডিভোর্স দিছে। ভাই তুমি তো কাহিনী জানো না, তুমি কিভাবে আমার জীবনে সব কাহিনী জানলা? আমার ডিভোর্সের 1.5 মাস পর আমি সুন্দরবন যাই, যেখানে আমার ফুল ফ্যামিলি গেছিল। হ্যাঁ ভাই যে কত কিছু বলতেছে, একটা কেন হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স, তোমরা কেন এটার ভিতরে মানে জড়াও? আমি আগে গেছিলাম ভাবি না, কারণ চাইতেছে ওর পাস্ট গুলো আমরা সামলানি, কারণ হয়তো নিজে পারবো না আনতে, আমরা নোট করে রাখছি। আপু তোমার পাস্ট নিয়ে কথা বলে মিথিলা, আমার তো আছে একটা দুর্বল পয়েন্ট, আমার একটা পাস্ট আছে, আমি আমার নিজের হাজবেন্ডকে ধরে রাখতে পাইনি, যেভাবে অনেক খারাপ ভাবে অনেক কথা বলছে। ভাই যদি ভাগ্যে না থাকে আমি কিভাবে ধরে রাখবো বলো তোমরা? আমার ভাগ্যে ছিল না, আমার কপালে ছিল না, আমি কিভাবে ধরে রাখবো? আচ্ছা মনে করো আমি নষ্টামি করছি, আমি সব করছি, এই জন্য আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে, এখানে তো ওর তো কোনো মানে যায় আসে না, ও তো আমার হাজবেন্ডের ওয়াইফ হবে না, না ওয়াইফ হবে তাহলে ঠিক আছে। আমি যে ওই যে কি জানি আম্মু আনে না ও নাকি আমার পার্সোনাল লাইফে সবকিছু জানে। এই মিথিলার সাথে আমার পার্সোনালি ভাবে কখনো কোনো ধরনের কথা হয় না, কখনো কথা হয় নাই, ওর সাথে আমার কখনোই কথা হয় না, আমার পার্সোনাল ব্যাপারে কিভাবে জানবে? আমাদের পার্সোনাল লাইফে কে কি হয়েছে এখনো অনেকেই জানে না, ও কিভাবে জানবে? তার মানে কি ও সারাদিন এই যে কার লাইফে কি হইলো না হইলো এগুলো নিয়ে পড়ে থাকে, আবার লাইভে বলে আমি কারো কোনো কিছু দেখি না। তুমি না দেখলে, তুমি না চিনলে, তুমি কেমনে একটা মানুষের পার্সোনাল লাইফের ব্যাপারে সবকিছু জানো? আর কালকে লাইভটা ছিল পরে ভাই আমার ভাইয়া খুবই চেতে ছিল, যেহেতু রানিয়াকে না কথা বলছে ভাই, এখানে ভাইয়া নিতে পারতেছিল না জিনিসগুলা, আর আমরা তো এটা ওদেরকে তো আমরা কল দিয়ে কথা বলছি তাই না, কথা বলার পর স্ক্রিনশট দিয়ে এরকম করার কোনো মানেই হয় না। যখন এরকম করছো তখন ভাই চিন্তা গেছে।
কত টাকা পাইছো? আমি তোমাকে দিতে হবে, তুমি দিতে হবে। দরকার আছে। বারবার একটা জিনিসই জানে, আমার একটা জিনিস আছে, আমার পাস্ট আছে, এই জিনিসটা বারবার টানে, এই জিনিসটা বারবার টানে। পাস্টের না টাই না, তুমি বলো না আমার আর কি আছে, যে বলতে পারবে আখি মেয়েটা অন্যজনের কাছে আমার নামে যে কুটনামি করে, আখি মেয়েটা কার সাথে খুচায় কথা বলে, কার সাথে ঝগড়া করে, এগুলো বলো না। আমার তো এরকম কোনো রেকর্ড নাই। একটা পার্সন ভাই, অনলাইনে যত ক্রিয়েটর আছে, একটা পার্সন কেউ বলতে পারবে না যে আমি তাদের সাথে সেদে যায় ঝগড়া করছি, তাদেরকে মিন করে ক্যাপশন দিছি। এত ঝগড়া হয়েছে অনলাইনে, আমি আখি কখনো হচ্ছে যে কাউকে কোনো কিছু মিন করে কখনো ক্যাপশন, বা এত ঝগড়া কখনো মিন করে কাউকে কোনো ক্যাপশন দিই নেই। মামা খাবে না? আমি স্ট্রং থাকলে আমাকে ভাঙ্গা দিতে পারতো না, বারবার আমাকে পাঁচ ট্রেনে তাই না আমার কি হয়েছে? ভাই সে তো আমার থেকে বেস্ট, আমি বুঝছি তো বেস্ট কেন দরকার, আমি তো পচা, তাহলে আমাকে নিয়ে কথা বলার কেন দরকার? দরকার আছে? দরকারই নেই। হ্যাঁ কমেন্ট করতেছে, বাট আমি তাকে না কোনো কিছু রিপ্লাই করতে চাই না। এটাই হচ্ছে আমার লাস্ট লাইভ, আমি সবকিছু ক্লিয়ার করছি এখানে যে কিভাবে কি হয়েছে, আমার ভুল বুঝাবুঝি হয়েছিল, জানেন তাকে কলও দিয়েছিলাম, সরিও বলছিলাম, সবই বলছি। তারপর ওটা স্ক্রিনশট নিয়ে অনেক ধরনের কাহিনী করছে, তারপর আমার লাইভটা করেছে, এর আগে আমি লাইভ করিনি। বুঝলাম উনি আমাকে কোনো কিছু মিন করে না, আমি নিজের ভুলটা তো বুঝতে পাইলে ওনাকে সরি বলছিলাম, তাই না? ভিডিও বানানোর সময় ঠোঁট তোমার জায়গায় ঠিক, হ্যাঁ আমি আমার জায়গায় ঠিকই আছে। আমি আর এই ব্যাপারে কোনো কথা বলবো না, আর কোনো কথা বলবো না এই ব্যাপারে। এটাই আমার লাস্ট লাইফ, কারণ আমি কোনো ধরনের কন্ট্রোভার্সি চাই না, কোনো ধরনের কোনো কিছু আমি চাই না। আর নিশ্চয়ই কি করবো, স্বামীকে একটু মকল করবো, ওই জিনিস কিন্তু সব থাকে তো। হ্যাঁ আখি আপু, হ্যাঁ বিগ ফ্যান পাখি। আর একটা মেয়ে মানুষ কিভাবে আরেকটা মেয়ে মানুষকে একটা নিয়ে কথা বলে, কেমনে ভাই? কোনো কোনো না, ও তো একটা মেয়ে মানুষ ভাই। দুনিয়াতে কেউই ধোয়া তুলসী পাতা না, কেউই ধোয়া তুলসী পাতা না। সবারই পাস্ট আছে, সবারই সবকিছু আছে, এত ধোয়া তুলসী পাতা সাজার কিছু নাই। আমার যদি আকাম করে সব গোপনই করবো। আল্লাহ ভাই, তোমরা আমার এক্স হাজবেন্ডের থেকে কিছু দেখতে পারছিলা যে ওর থেকে দেখতে পারবা? আচ্ছা তুই খারাপ কমেন্ট কেন দিস? তুই তো ভালোবাসা মানুষগুলো কমেন্ট কর। এই স্যার এদিকে যা। দে আসসালামু আলাইকুম সবাইকে, রমজান করিম। মেবি আজান দিতেছে না, সরি রং টাইমে মেবি লাইভটা। তো আমি হচ্ছে কন্ট্রোভার্সি ব্যাপারগুলো থেকে খুব দূরে, কারণ কথা বললে ভাই হাসি পারা। না আমি বাস টাস ওগুলো কিছু দিতে পারি না। আমি বিশেষে আমি বাস খেতে পারি, কারণ ভাই পাস্টের যদি ব্যাপার যদি বলেন, যে মানুষগুলো ওই কথা বলে, ওই ছাগলে বলুক না, ওর কি? ও যে ওখানে আসার আগে কত মানুষের জীবন ইয়া করছে, নষ্ট করছে, কত করছে, ওগুলো কি জানে? মানে হচ্ছে কি, মানে আল্লাহ মিলাই দেয়, মানে এটা হচ্ছে যে গড গিফটেড থাকে, যে একটা মানুষ যেমন তার সাথে আল্লাহ তেমনই মিলাই দেয়, এটা উপরওয়ালাই মিলাই দেয়। সব ওগুলা নিয়ে কোনো কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে সবাই আমরা মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা আছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পারি অনেক বড় বড় ক্রিয়েটররা থাকে, যেমন ধরেন যে রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে কাফি ভাইকে নিয়ে এসপিপিএস একটা ভিডিও করছে। আমি পার্সোনালি হচ্ছে ওই যে বাপ্পি ভাই আমার মিতা, ওনাকে নিয়ে আমি একটা গাড়ি দিয়ে ভিডিও করছিলাম। ইটস নট রোস্টিং, ইটস এ মিমিক্রি ভিডিও। বা অনেকে হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক একটা ভিডিও করলে এটাকে জাস্ট মিমিক্রি ভিডিও বলে এটাকে।
এটা হচ্ছে আপনারা যারা বুঝেন তারা হচ্ছে বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিমিক্রি অ্যান্ড হচ্ছে রোস্টিং। আর আরেকটা ব্যাপার হচ্ছে ও যে এত কথা বলে, ও মানে এখন সব কন্টেন্ট ক্রিয়েটার বা যারা টিকটক করে সবার হচ্ছে আগে ওর সাথে জাস্ট 1 সেকেন্ড লাগবে ওরে আমি হচ্ছে যে ওই যে মিথ্যা কথা বলে না, এটা না। জাস্ট প্রমাণ দিতে। মিথ্যা সত্য ওই ব্যাপার বলছে না। আমাদের সাথে হয় আমাদেরকে আগে চিনতো না বা জানতো না বা হচ্ছে না, আমরা আমার- কোনো মেয়ের সম্মানহানি করতে চাই না, বুঝছো? ও হ্যাঁ, কিন্তু হচ্ছে- ভাবিতে তো অনেক কিছু শেয়ার মেয়েদের সাথে করছে। কতদিন সম্পর্ক আর কি মানে কি কাজে কত হয়েছে এগুলো শুধু একটা ব্যাপার হচ্ছে কি মানে একটা আর মানুষ সে মানে না না অনলাইনে এতটা অ্যাটিটিউড দেখায় এতটা ভাব দেখায় যে ভাই সে অ্যাটিটিউড তার সাথে ভাই একটা সেকেন্ড অ্যাটিটিউড তার সাথে দেখানো উচিত যে হচ্ছে তোমার পাস্টটা জানে না, তুমি কিভাবে আসছো এটা এটা সবাই জানে। এখন তুমি আগে কি করতে, এটা কিভাবে আসছো, আবার এটাও তো কইতে হইব কয়টা কি ভিডিও করে উঠছো না, হ্যাঁ সেটাই কিন্তু আমার অবশ্যই তোমরা এগুলো কোনো না কন্টেন্ট এটাই তুমি বলো ভাই, আমি নিজের হাজবেন্ডের সাথে ভিডিও কইরা আমরা করতাম, আমরা হাজবেন্ড হালাল ছিলাম তখন, ঠিক আছে? আর তোমরা তো ভাই হালালও ছিল না। হারাম মানুষ সামনে বের হইছে। আচ্ছা গাইস এটা তোমরা কেন ভুলে যাও? চলে যাচ্ছে আমাকে যখন অনেক কিছু না, মিন করে বলে। না 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 ব্যাপারটা হচ্ছে যে ও তো না লেভেল আরেকজন যে পাশ থেকে ইয়ে করে মিস্টার যাই হোক ওনার নামটা আমি নিতে চাই না, না যাই হোক ওনার সাথে আমার ধরেন পার্সোনালি যত সমস্যাই থাকুক আমার হচ্ছে একবার ওনার সাথে দেখা হয়েছিল, তো আমি কিন্তু একবারে ওনার সাথে কথা বলছি, কারণ হচ্ছে যে Same কাজটা এবার আমিও করছিলাম। কাইন্ড অফ মিউচুয়াল রেসপেক্ট। এখন হচ্ছে কি আপনি যাই করেন না কেন, আপনি যদি কারোর সামনে কাউকে যদি সরি বলেন, কারোর সামনে যদি ছোট হন, এটা কখনোই আপনার কোনো কিছু কমে যাবে না, মাথায় ভাবো তো এটা কখনোই কোনো কিছু কমে যাবে না। আর মানুষ যে লেভেল করে ভাই, মানে আপনিও তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও তো ভিডিও করেন, আমার বোন ভাইরা সবাই তো ভিডিও করে, আপনার আর্নিংস কিরকম, বা শুধু কি আপনি আর্নিং করেন, আপনি আর্নিং করে একটা গাড়িতে বসে ভিডিও করে লেভেল করেন ভাই, আপনি যে লোনে এগুলো নিয়ে গাড়ি করেন, আমার বোন 1 মাসে ইয়া দিয়ে করতে পারে, এগুলো সবাই পারে, এরাও পারে চাইলে, এরা নোয়া না পারুক একটা একটু তখন না করলাম। না একটা হায়াস্ট কিনতে পারে 1 মাসে দিয়ে দেয়। So, ব্যাংকের মাধ্যমে নিয়ে যাও না অবশ্যই নেওয়া যায়। সো গাড়ি কেনাটা এগুলা না, আমার আপু সবসময় বলে, আমি আগে আপুর অনেক প্যারা দিতাম যে একটা গাড়ি কিনো, কারণ পাবলিক একটা পাবলিক ট্রান্সপোর্ট বা আমাদের একটু সিএনজি উবার এগুলা হ্যাসেল হইতো, বাট হচ্ছে যে আপনি হচ্ছে আপু একটা জিনিস বলে যে নজর জিনিসটা খুব খারাপ একটা জিনিস, তুই একটা গাড়ি কিনবি মানুষের চোখে পড়ে যাবি যে এরকম করছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপু আমাকে কিছুদিন আগে বললো যে আপু পেজ নেই এরকম, আমার ভাই আমার ফ্যামিলিতে আমার ভাই হচ্ছে লয়ার, উনি একটা ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, নট অনলি যে আপুরে যে এগুলা বলে ভাই আমার মাথায় ঢুকে না, ও আসছে কই থেকে, লোকাল বাসে করে আসতো, আইসা আমাদের ইয়াতে থাকতো, ওর ভাবি খুব ভালো একটা মানুষ, ভাবি মানে ওর মা খুব ভালো একটা মানুষ, আসতো থাকতো, আমার বোনে নিজে ওরে প্রমোশন করে দিত, 2টা ড্রেস দিত মামির, আপু নিজে বলতো যে আরেকটা ইয়ে দিয়ে ওরে এরকম হাতে ধরে উঠাইলো, ঠিক আছে একটা মানুষ উঠছে, একটা মানুষ অনেক বড় হইতেছে, যারা চিনে তারা জানে যে গোড়াপত্তনটা কিভাবে হয়েছে, ওরা মানুষ বিশ্বাস করুক বা ইয়া না করুক, ভাই উপকার করছে এটা অপকার মানে স্বীকার না করুক, এটা আবার আমাদের পিছনে লাগতে হবে কেন ভাই? না আপনারা কি টিকটক বা ফেসবুকের পুলিশ যে কোনো কিছু করতে আসলে আমরা কাপল ভিডিও করি দেখে কি আপনাদেরকে আগে সিভি জমা দিতে হবে, নাকি আপনাদের কাছে পারমিশন নিতে হবে যে আমরা ভিডিও কি কাপল ভিডিও করতে পারবো, আমরা কি হাত ধরে ভিডিও করতে পারবো, মানে এটা কি আপনাদের কারো কাছ থেকে কি অনুমতি নিতে লাগবে? ভাই কেন ভাই, মানে ঠিক আছে আপনাদের যদি ভিউ দরকার হয় আমরা চলেন কোলাবোরেশন করি, আরো ভালো ভিউ হবে, একদম পুরো কাঁপায় দিব, বাট দরকার কি যে 2 দিন পর আরেকটার কথা যে বলে আলু ভাই, একটা মানুষের সাথে মিশতে অবশ্যই না, এটা হচ্ছে এটা আমি জিনিসটা এনজয় করি, কারণ মানুষ অবশ্যই বলে আমাদের হচ্ছে যেহেতু ওরা কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার, আমি টিকটকার, আমি যাই হোক আমি মানি, সো এখন অনেকের সাথে দেখা হয়, সো দেখা হলে আমরা কি করি, চলেন ভিডিও করি, কারণ সবাই তো একই এতে থাকে। এখন ভিডিও করলেই যে মানে ওদের সাথে ভিডিও মানে যাই হোক, এখন ওদের সাথে ভিডিও করি সেই আলু বানাই দেয়, এখন সবার সাথে মিশতে পারাটা একটা বড় একটা গুণ, হ্যাঁ
আর আলুর সাথে তো আপনি প্রথম মিশে গেছেন ভাই, এখন করলার কাছে গেছেন, এটা তো প্যারা নেই এখন। না না, ব্যাপারটা খুবই খুবই নর্মাল একটা ব্যাপার, সিম্পল। আপনি আপনার লাইফ লিড করেন, আমরা লাইফ লিড করি, নর্মাল একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে হিট অফ দ্য মোমেন্ট, অনেক সময় অনেক কিছু হয়ে যায়, ব্যাপারটা মিউচুয়াল একটা ব্যাপার থাকে। সোশ্যাল মিডিয়া সবকিছু আনাটাও খুব বাজে একটা ব্যাপার, কারণ এই কন্ট্রোভার্সি কিছু মানুষ আছে এনজয় করে, বাট এইটা হচ্ছে পরিবেশ নষ্ট হয়, কারণ ওদেরও একটা ফ্যান ফলোয়িং আছে, কারণ সবারই তো একটা ফ্যান ফলোয়িং আছে, তাছাড়া তো আর কারোর আইডি এরকম হয় না, সবারই তো একটা ভালোবাসার মানুষ থাকে। সো এইসব নেগেটিভিটি ব্যাপারটা খুবই বাজেভাবে ছড়ায়, আর আশেপাশের মানুষ বলেন এই ব্যাপারগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। আপনারও ফ্যামিলি আছে, ওর ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাবা মার এই ব্যাপারগুলো নিয়ে অনেক টেন্স থাকে, বা আমাদেরকে অনেক সময় যদি কোনো কিছু না বলতে পারে, ওরা হচ্ছে মানে করে যে এরকম এরকম যাচ্ছে, ব্যাপারগুলো খুবই নর্মাল। আর আমি যতটুকু জানলাম যে ব্যাপারটা মিউচুয়াল হয়ে গেছিল, মানে হয়ে গেছিল, মানে আমি তাকে সরি বলছিলাম। বাট আমার একটা জিনিস খারাপ লাগছে যে ভাবিকে মানে বেবি নিয়ে নাকি খোটা দিছে। ভাই, ইউ হ্যাভ নো রাইটস টু টক অ্যাবাউট দিস, আপনার কোনো ধরনের অধিকার নেই, এটা খুবই একটা পার্সোনাল একটা ব্যাপার। কারণ আমার নিজের ভাগ্নি আছে দিশা, মানে আমি ছোট মানুষ, তবুও কেন জানি মনে হয় যে ও আমার মেয়ে। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করো, যেটা হচ্ছে মিথিলা যে অডিয়েন্স গুলো না, সেগুলো মনে করতেছে হচ্ছে আখিরাও। তো আখি কেন লাইভে কথা বলছে মিথিলা নিয়ে? মিথিলার অডিয়েন্স মিথিলা কেন ভিডিও করে বুঝাইলো যে আখি? আচ্ছা, ও যখন হচ্ছে বেবি নিয়ে ব্যবসার কথাটা বলছে, তখন তো আমার গায়ে লাগছে। অডিয়েন্স যখন আখির কথা ভাবছে, তখন আখির এসেই তো কমেন্ট গুলো করছে, এর জন্য তো আখি রিপ্লাই করতেছে। ওই যদি অডিয়েন্স এই জিনিসটা না বুঝাইতো, তাহলে তো ভাই বেবি নিয়ে বিজনেস করে, তাহলে আপনি যে বেবি নিয়ে বিজনেস, বেবি হওয়ার আগে আপনি 6-7 বার বলেন আসছে আমার কোলে ছোট্ট একটা শিশু, আপনি এগুলা বললেন, আবার হচ্ছে যে বলেন বেবি নিয়ে বিজনেস করে এই সে। ভাই, এটা আপনি বলতে পারেন না। আপনি যদি অন্য একটা প্রফেশনে থাকতেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরের মানুষ থাকতেন, না না এটা বলতেছে, আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরের একটা পার্সন থাকতেন, আপনার মুখে এই ব্যাপারটা শোভা পাইতো। ভাই প্লিজ ভাই, তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরে একটা মানুষ থাকতেন, এই ব্যাপারটা আপনার মুখে শোভা পেত যে বেবি নিয়ে বিজনেস করতেছে বা এরকম। আপনিও তো আছেন, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন? না না, যাই হোক, মেডিসিন খেতে মানে যাই হোক, উনি আমাকে বলছিল, উনি আমাকে মিন করে নাই। দেন হচ্ছে কি আমি ওনাকে সরি বলছি, সরি বলার পর হ্যাঁ ক্লিয়ার, আমি ওনাকে সরি বলছি সেদিন। সরি বলার পর উনি আবার ওটা স্ক্রিনশট নিয়ে স্ট্যাটাস দেয়, অনেক কিছু দেয়। আমি তো এরকম কোনো কিছু চাইনি। তারপর সে আমি যে লাইভটা করছি, এর আগে তো আমি লাইভ করিনি। লাইভ বলতে কি কতটা নিম্ন লেভেলে হইলে এই কাজগুলো? না না না, এটা আরেকটা ব্যাপার হচ্ছে, আর আমি পয়েন্টই ভুলে গেছি, কইছিলাম আমি। ও না না, আরেকটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, বেবি নিয়ে বিজনেস করা, এটা আপনি কখনোই বলতে পারেন না। আপনি এটা হচ্ছে বেবিকে দেখতেছে এরকম সবারই ভাই আলাদা আছে। ওর ফ্যামিলিতে একটা সেকেন্ড, ওর ফ্যামিলি ও আছে, ও একটা ভালো লাইফ লিড করতেছে, ওর বাবা আছে, ওর মা আছে, ওর ভাই আছে। ও যদি ইনকাম না করতে পারে, দিব্যি চলে যাবে, ওর ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখনো যদি ইনকাম করি না, আমি বাসা থেকে বেরোলে আমার বোনের থেকে টাকা চাই বেরিয়ে হয়, ইটস ওকে, আমারও চলে যেতেছে, ওটাও সবাই চলে যেতেছে। এটা হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট পারপাস, এটা একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। আমরা ভিডিও করছি, মানুষ দেখছে, এন্টারটেইন হচ্ছে, এটাই হচ্ছে মেইন থিং এখানে। সব এটা নিয়ে বিজনেস করা এরকমটা তো কেউ চায় না। সবে তো হচ্ছে আপনারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেন, কারণ আপনাদের কাছ থেকে যদি ব্যাপারটা নেগেটিভিটি আসতো, তাহলে তো আর কখনো ব্যাপারটা করে ও হচ্ছে সিঙ্গেল ভিডিও। না না না, সেটাই। এখন আপনারাও ভালো করে জানেন যে আপনাদের যখন মনিটাইজ চলে গেছিল, আপনারা যখন রাস্তার মধ্যে ইটে খাইছিলেন, আপনার আম্মুও কিন্তু আমাদের বাসায় আসছিল, ওগুলাও জানেন। আমাদের যদি অনলাইন না থাকে, আমি খাইতে পারবো ভাই, আমি গ্রাজুয়েট, আমার ভাই সোশ্যাল মিডিয়া ওরকম কোনো দিক দিয়ে ঠেকাইতে পারবে না। আল্লাহর মধ্যে কোনো একটা কর্পোরেট জব হোক, যাই হোক না কেন, আল্লাহর মধ্যে চলে যেতে পারবো। এইটাই করে কপিরাইট হেনতেন, দু একটা হ্যাকার স্ক্যামারের সাথে পরিচয় হওয়া মানে আপনি একদম রক্ত গরম, এই করে ফেলবেন, ওই করে ফেলবেন। মানে আমাদের ধানমন্ডি পোলাপানো ঠিক করেন, আমার মারা লাগে, ওই পোলাপানি আমার বললে ভাই আপনারা তো বলছি একটু মারার জন্য। না না না, তো আমারে মানে আপনি তারই বললেন আমারে মারার জন্য, ওই লোকে আমার এসে বললেন আপনারা তো বলছেন মারার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইটস ওকে ফাইন। এখন আপনারা কোনো মানে এরকম কখনো এরকম করতে পারেন না, কমেন্ট করো।
আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, ভাবিকে বলছে মেবি বেবি টেবি নিয়ে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে ও মেন্টালি এখনো ছোট, 18+ মেবি হয়েছে রিসেন্টলি। তো আমার মনে হয় ও নিজেরই টেক কেয়ার করতে পারে না, ও বেবির কি টেক কেয়ার করবে। আর একটা মানে হচ্ছে ভাইয়ের মেয়ে, আই থিঙ্ক ও যতটুকু আদর না করে ওর ভাই, ওর ভাবি, ওর বাবা মা, ওরা সবাই আদর করে। এখন আমার একটা সেন্সিটিভ জোন হচ্ছে আমার ভাগ্নি দিশা, ওদেরও একটা জোন আছে, আর ও একটা বাচ্চা আছে। আমারও কদিন আগে বলতেছিল যে ও রানিয়া যখন একটু বড় হবে বুঝবে তখন আমরা একটা বেবি নিবো বা এরকম নিয়ে। ভাই আমার কাছে মনে হয় যে একটা মেয়ের কাছে সব থেকে, আমি যদিও ছেলে, বাট একটা মেয়ের কাছে সব থেকে সুন্দর একটা দিক হচ্ছে মাতৃত্ব। সরি, একটা মেয়ে, সো মাতৃত্ব জিনিসটাকে নিয়ে আপনি খোটা দিতে পারেন ভাই। একটা মেয়ে দাঁড়ায় ভিতর থেকে মরে যাবে যে বেবি হয় না, এসে হয় না, এটা কি ওর দোষ? সাপোজ হয় না, এটা কি ওর দোষ? এটা আপনার দোষ। আপনি সাদা, আপনি কালো, আপনার বেবি হয়, এটা কি আপনার দোষ? এটা আল্লাহ দিছে, এটা বাই বর্ন, এটা হয়তো উপরওয়ালা, এটা উপরওয়ালা দিছে ভাই। আপনি এটা ভাই শিরক করতেছেন, উপরওয়ালার সাথে আপনি ইয়া করতেছেন, এটা হয় না ভাই। এত অহংকার হয় না ভাই, ইয়া করে যাবেন, পড়ে যাবেন ভাই। এগুলা একটা ওনার যদি ভিতর থেকে একটা দোয়ার লাগে ভাই, ধ্বংস হয়ে যাবেন ভাই। টাকা পয়সা আল্লাহ না করুক, গাড়ি টাড়ি তো চালান, দেখবেন হুট করে কি একদিন হয়ে গেছে, দেখবেন এগুলা মানুষের বদ্ধই ধ্বংস হয়ে যাবেন ভাই। আল্লাহ না করুক এরকম কোনোদিন না হোক, বাট এরকমটা কখনোই করেন না ভাই মানুষের। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের এই সংসারের ব্যাপারটা, এটা কি কখনো চাই, এটা কি কখনো একটা পজিটিভ দিক? এটা না, ওইটা আলাদা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, না এটা হচ্ছে আর সবার না, সংসার ভাঙা টাঙ্গা এগুলো খুব নেস্টি একটা ব্যাপার। একটা মেয়েদের কাছে খুবই কমফোর্ট জোন, খুবই সেন্সিটিভ একটা জোন। যে একটা মানুষ তো অবশ্যই ভাই, আমরা তো সমাজের সাথে চলি, আমাদের যত যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়া পার্সন, আমরা যাই হই না কেন, সবারই তো একটা মন আছে। সবাই আমরা দিন শেষে সমাজের সাথে চলি, আমাদের সবকিছু মানে চলতে হয়, সমাজকে আমাদের রেসপেক্ট করতে হয়। সো সামাজিকভাবে কেউই চায় না যে একটা মানুষের সেপারেশন হয়ে যাক বা একটা মানে যাই হোক একটা হয়ে যায়, এটা তো কেউই চায় না। হ্যাঁ হইতে পারে না, সব এই ব্যাপারটাই না। আর আপনাদের মধ্যে যে টানাপোড়ন ছিল না, এটা ইয়ে না। সব এগুলা নিয়ে আপনাদের বলার কোনো রাইটস নেই, বা আমরাও আপনাদেরকে বলার কোনো রাইটস নেই, বা ওই আর কি। এখন ব্যাপারটা খুবই নর্মাল, কাদা ছুড়াছুড়ি আমরা বন্ধ করে দিব, খুবই নর্মাল এখন থাকবে। এখন অবশ্যই এটার ইনকাউন্টারে একটা লাইভ আসবে, এটা আমরা আশা করছি, অডিয়েন্সরাও আশা করছে। না যে তুই লাইভে কেন কথা বলছিস ফার্স্টে, আর একটা ব্যাপার হচ্ছে যে একটা সেকেন্ড ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে কেমনে আখিরা এসে কমেন্ট করে যে এই মিথিলা মামি এটা বলছে ওইটা বলছে, তা আখিরে কেন মিন করবে, অন্য কারো মিন কেন করলো না? তার মানে অবশ্যই আখিরে মিন করা হইছে ওই জায়গায় ভিডিওতে, এর জন্য আখিরা এসে কমেন্ট করছে, এর জন্য আখি রিপ্লাই করতে হইছে। তো দোষটা যদি হয়ে থাকে অবশ্যই ওই যে মিথিলার দোষ, ঠিক আছে? আখি কোনো আগে মানে রিপ্লাই করে না, এটা যারা হচ্ছে জানো না বা হচ্ছে যে বুঝতেছে যে হচ্ছে আখি মানে মিথিলা আপু বারবার একটা কথাই বলতেছে যে এটা নাকি সে অন্যজনকে মিন করছে, আমার গায়ে আমি কেন নিছি। তো যখন বাচ্চার কথাটা বলা মিথিলা আপু, মিথিলা গো, যখন হচ্ছে যে বাচ্চার কথাটা বলছে, তখন হচ্ছে যে সবাই আমাকে ট্যাগ করতেছে, তখন ওই ইয়েতে আমি একটা ক্যাপশন দিছিলাম। বাট আমার ভাইয়া যখন আমাকে বুঝাইছিল, দেন হচ্ছে যে আমি ক্যাপশনটা মানে ভিডিওটাই ডিলিট করে দিই। ডিলিট করার পর হচ্ছে একটা লাইভে আমাকে বলতেছিল যে মিথিলা মামি বলছে তুমি নাকি বাচ্চা নিয়ে ব্যবসা করে খাও। তখন হচ্ছে যে আমি একটু রাগ ছিল মাথায়, তখন আমি এটা রিপ্লাই করি। হ্যাঁ আমি তখন একটা রিপ্লাই করি। রিপ্লাই করার পর হচ্ছে যে দেখলাম যে কালকে আবার লাইভ করছে, লাইভে বলতেছে অনেক কিছু বলছে আমাকে। বলার পর আমি কোনো কিছু ধরি নেই, না ধরে ওনাকে কল দিছি, কল দিয়ে ওনার সাথে কথা বলছি, ওনাকে সরিও বলছি ব্যাপারগুলোর জন্য যে আপু ভুল বুঝাবুঝি হয়েছে, আমি মনে করছি তুমি আমাকে বলছো, এটা ভুল বুঝাবুঝিছে। উনিও বলছে হ্যাঁ তুমি ভুল বুঝছো, যা হয়েছে বাদ দাও। আমি বলছি আপু আমি কন্ট্রোভার্সি চাই না, ওনার সাথে ঝগড়া করবো, ওনাকে মিন করে কিছু বলবো, আমি এগুলো কোনো কিছু চাই না। আমি ওনাকে সেটা সরি বলি, সবকিছু মানে শেষ হয়ে যায়। উনিও লাইভটা ডিলিট করে দেয়, আমরাও ডিলিট করে দিই, মানে আমার পেজে না অন্য পেজে লাইভটা ডিলিট করা দিই।
তারপর হচ্ছে যে এগুলো আবার উনি স্ক্রিনশট নিয়ে পেজে আপলোড করে। তো আমার এই জিনিসটা খারাপ লাগছে, যেটা পার্সোনাল লাইফ বলতে তো কিছু আছে, আমি যেহেতু এটা অনলাইনে আনতে চাইনি, সেক্ষেত্রে সে কি করছে, এটা অনলাইনে মানে এনে ফেলছে। সে চাচ্ছিল যে আমি কন্ট্রোভার্সি করি, যে মানুষ মাত্রই ভুল। ভাই এখানে তো ভুল বুঝে তোমারও হয়েছে। তুমি যদি কাউকে মিন করে কিছু বলা দরকার কি, তুমি যাকে যেটা বলার ডিরেক্ট বলে দাও না, যেটা আমি তাকেই মিন করছি। তোমরা কেন এটা সৃষ্টি করো যে অডিয়েন্স এখানে আমাকে ট্যাগ করবে? তোমাদের যা বলার, তোমার যদি ওই লোকটাকে নিয়ে কিছু বলার হয়, ওই লোকটাকে ডিরেক্ট বলো। কেন এমনি মানে ঘুরা ফেরা বলো? তখন হচ্ছে মানুষ কি করছে, আমাকে ট্যাগ দিছে। তো এখানে ভুল বুঝে হওয়ার পর আমি তাকে সরিও বলছি, তারপর সে মানে শুনে কন্ট্রোভার্সি করছে। আর এখানে আমার কোনো, আমি মনে করি যে ফার্স্টে থেকে আমি ওনাকে খোঁচাইছি। ফার্স্টে তুই রিপ্লাই করছিস, রিপ্লাইটা ওর অডিয়েন্স ভাবছে তোরা এসে কমেন্ট করছিস, তুই এর জন্য রিপ্লাই করছিস। ওর অডিয়েন্স আর সবার অডিয়েন্স তোর অডিয়েন্স তো যায় আর কমেন্ট করবে না এটা। এখন অডিয়েন্স তোর অডিয়েন্স তো আমার খারাপ কমেন্ট করতেছ না, বা তোর অডিয়েন্স তো যায় অন্য কারো করতেছ না, ওর অডিয়েন্স তোর খারাপ কমেন্ট করলো, এইসব কমেন্ট করলো কেন? অবশ্যই বুঝাইছে, এর জন্য তো রিপ্লাই করতে হইছে। তো দোষটা ফার্স্টে হইলে ওরই হইছে না, এটাই এখন যে কোনো আচ্ছা দোষ হচ্ছে, আমার কথা হচ্ছে কি, দোষ যার হয়ে হোক, আমি তো সরি বলছিলাম। আমি তো এই জিনিসটা কন্ট্রোভার্সি বা কোনো ঝগড়াঝাটি চাই না, আমি তো সরি বলছিলাম তাকে। সরি বলার পরও কেন সে মানে এগুলো করলো আমি জানি না কেন করছে। তারপরে আমি আমার লাইভে চিল্লাচিল্লি করছি, এর আগে চিল্লাচিল্লি করি না, কিছুই করিনি। চিল্লাচিল্লি সবকিছু বাদ, এখন হচ্ছে আর প্লিজ তোমাদের যদি লাগার থাকে বা তোমার যদি মন চাই তুমি আমাকে নিয়ে আরো কন্ট্রোভার্সি করবা, করো প্লিজ, আমাকে নিয়ে করো, আমাকে নিয়ে করো, আমার প্রেজেন্ট লাইফ নিয়ে করো, আমার পাস্ট বা আমার বেবিকে নিয়ে টানাটানি করো না। তোমরা যদি বলো বেবি, আমার বেবি নিয়ে আমি সিম্পেথি নিই, ওকে, আমার বেবি নিয়ে আমি সিম্পেথি নিই, যা মঞ্চে ওটা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বেবি আমি যা মঞ্চে তা করবো, এটা তোমার দেখার বিষয় না। তুমি তোমার মতন ভিডিও করো, তুমি তোমার যা মঞ্চে তোমার ভিডিওগুলো করো, আমাকে নিয়ে কথা বলো রাইট তোমার নাই। লিগ্যাল নোটিশ পাঠাবে, এই পাঠাবে। ভাই থানা কি আপনারাই চিনেন, আমরা কি চিনি না? বা আমাদের জন্য থানা কি ও মানে একটা কিছু হইলে ভয় দেয় ভাই, আরে কি দেন? আপনারা নিজেরাও জানেন যে আপনারা যখন ইয়া হয়েছে আমাদের কাছে ধর্ণা দিতে আসছিলেন যে একটা হেল্পের জন্য, তো দরকার কি এগুলা করার? আপনারাও আমাদেরকে লিগ্যাল নোটিশ দিয়ে ওরকম কিছু করতে পারবো না, আমরাও আপনাদেরকে কিছু করতে পারবো না। তো দরকার কি সব খুদাই একটা ইয়ে করার? না সবাই এখানে তো সবাই হচ্ছে অনেক আগে, ব্যাপারটা খুবই নর্মাল, অডিয়েন্স খুবই নর্মাল ভিডিও চাই। আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব। চলার পথে অনেক দরজাপটা সাইক্লোন আসবেই, সবকিছু পেরিয়ে আমাদের জীবন। সো এই আর কি, বলো কিছু বলো। আমি কিছু বলবো না, আমি ব্যাপারে আর কোনো কথাই বলবো না। আমার জাস্ট একটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি ক্লিয়ার করছি। যেহেতু কালকে লাইভে কোনো কিছু ক্লিয়ার করতে পারি না, আজকে লাইভে করছি। একটা ক্যাপশনও এখন যাবে না, আমার হচ্ছে কোনো লাইভও যাবে না। এখন যদি সে আমাকে খারাপ বলুক, বাজে বলুক, সে আমাকে যা মন চায় তা বলুক, আমার কোনো রিপ্লাই যাবে না, কারণ আমি তার সাথে কন্ট্রোভার্সি হবে 100-200 না। এসব জনগণ এটাই খুব নর্মাল, সব নর্মাল হবে না ভাই। আরে ভাই নরমালি থাকতে চাইছি। আখি যদি মেসেজ যাদের কিছু নাই ওরা বেশি লাভ পায় ভাই। লেভেল টেবিল তারাই করে যাদের পায়ের নিচে মাটি নাই, একটা ভাই একটা অল্পতে কিছু পায় না, এটাই। আর আমি আখি কখনো তার লেভেলে যেতে চাই না। আমি আখি এখন আমি একটা কথা বলি, আমি আখি এখন যতটুকু আছে অতটুকুই থাকতে চাই। আমি এত উঁচু লেভেলে যেতে চাই না, আমি তার লেভেলে যেতে চাই না। আমি যেখানে আছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ 2 বেলা আমাকে খাইতে দিতেছে, আমি খাইতেছি, সুন্দর একটা জীবন যাপন করতেছি। এইটাই তোর লেভেলের কথা একটু বললে দে। তোর এই অনলাইন না থাকলেও চলবে, তোর দুনিয়ার ফ্যাক্টরি আছে না লেভেল, আর অনলাইন থাকতে হইব। লেভেল টেবিলের কথা কিছু নাই। সবাই হচ্ছে আমরা, আপনারা যারা অনলাইনে আছেন লাইভটা শেয়ার করেন, সবাই হচ্ছে মানে কানেক্ট হইছে। একটা ব্যাপার হচ্ছে যে কেউই বাই বর্ন সেলিব্রিটি না, আমরা একদম প্রিন্সেস মানে প্রিন্স বা প্রিন্সেসের মানে বাচ্চা কাচ্চা না যে একদম বাই বর্ন সেলিব্রিটি। সবাই আস্তে আস্তে সেলিব্রিটি বলতে কিছুই না, মানে অনলাইনে কয়েকজন চিনে তাই বলতেই যে ওই রকম মানে সেলিব্রিটি যে আমরা কার মাধ্যমে আসছি। ভাই যখন আপনি আরেকজনের দিকে আঙ্গুলটা দিচ্ছেন, এই যে দেখেন 3টা আঙ্গুল নিজের দিকে আছে, অবশ্যই আগে নিজের দিকে তাকাবেন। আপনার কিভাবে গোড়া পত্তন হয়েছে, আপনি কিভাবে আসছেন, আপনি কয়জনের সাথে ঝামেলা করছেন, আপনি কি করছেন, এটা আপনিও ভালো জানেন, অডিয়েন্সও ভালো জানে। সো ওই আর কি, কারো পিছে যে আপনি একটা কথা বলবেন এর এনকাউন্টার অবশ্যই থাকবে। সো দ্যাটস দ্য থিং, খুবই নর্মাল। আর এত লাফালাফি করা বা একদম উত্তেজিত হয়ে এই করলাম ওই করলাম এই সেই দেন তেন, ভাই এগুলো বললে কি ভয় পাই কেউ? মানে অডিয়েন্সের কাছে খুব বড় হাজার লিকেল নোটিস পাঠাবো, মাইরালামো, কাটলামো, খাইলামো, কেন রে ভাই? এগুলো করে হয় কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। হুদাই
খুব একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, আমরা আমাদের ভিডিও চালিয়ে যাব, সব নর্মাল। সো ওই আর কি, এটা হচ্ছে আমাদের নতুন বিজনেস। এখন হচ্ছে একটু পরে প্রমোশনাল ভিডিও যাবে। আর এটা হচ্ছে আখি ওন করছে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে খুব সুন আমরা হচ্ছে ও হচ্ছে একটা ইয়ে করবে, গ্র্যান্ড ওপেনিং করবে, কারণ ওর একটা লেভেল আসা উচিত, না হলে তো আপনারা নিবেন না। না, ও গাড়ি কেনার লেভেল এমন হয় নাই, ও একটা শোরুম দিছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, স্পেয়ার্ড লাভ, স্পেয়ার্ড পজিটিভিটি, এভরিথিং উইল বি ফাইন। আসসালামু আলাইকুম।